আসসালামু আলাইকুম। ট্রাভেল হোস্ট এয়ারওয়েজের আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারিয়া। আর আজকের বিশেষ পর্বের আলোচনার বিষয় হচ্ছে সিঙ্গাপুর। আমার সাথে আছে সাগর ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো ফারিয়া? আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আজকের আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে সিঙ্গাপুর। ভাইয়া, সিঙ্গাপুর নিয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ ফারিয়া। সিঙ্গাপুর হলো আধুনিক স্থাপত্য ও প্রকৃতির এক অপূর্ব মিশেল। সিঙ্গাপুর যেখানে প্রকৃতি আর আধুনিকতা হাত ধরাধরি করে হাঁটে। এক ঝলকে দেখুন গার্ডেন সিটি, মিরানা বে স্যান্ডেসের ইনফিনিটি পুল, গার্ডেন্স বাই দ্য বে সুপার ট্রি গ্রোভ, বিনোদনের দ্বীপ সেন্তোসা। আচ্ছা, তাহলে তো এজেন্টদের মাধ্যমে যাওয়াটাই ভালো। এয়ার টিকেট, হোটেল বুকিং, সাইট সিইং, কিভাবে সুন্দর একটি প্যাকেজ আমরা পেতে পারি? আর তাছাড়াও একাকি গেলে বা অফিসিয়ালি গেলে প্যাকেজের কি কোনো পার্থক্য হবে? ভিসা প্রসেসিং সহজ করতে তোমাকে কয়েকটি বিষয় জানতে হবে। ভিসা প্রসেসিং এবং সময়কাল। ভিসা আবেদনের উপায়। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে ভিসা সাধারণত সরাসরি দূতাবাসে করা যায় না। এটি সরকারের অনুমোদিত ভিসা এজেন্টদের অথরাইজ ভিসা এজেন্ট আভাস মাধ্যমে জমা দিতে হয়। ভিসা পাওয়ার সহজ উপায় সঠিক ডকুমেন্টেশন, সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ত্রুটিমুক্তভাবে জমা দেওয়া। শক্তিশালী আর্থিক সচ্ছলতা। সাম্প্রতিক 3 থেকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, ন্যূনতম 1 লাখ টাকা ব্যালেন্স থাকা বাঞ্ছনীয়। সুস্পষ্ট ভ্রমণ পরিকল্পনা, নিশ্চিত বিমান টিকিট বুকিং কপি এবং হোটেল রিজার্ভেশন প্রমাণ। লেটার অফ ইন্ট্রোডাকশন LOI, যদি সিঙ্গাপুরের কোনো নাগরিক বা রেসিডেন্ট দ্বারা আমন্ত্রিত হন তবে LOI ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। সময়কাল, সাধারণত ভিসা আবেদন জমা দেওয়ার 5 থেকে 7 কর্ম